তুই কাল বাংলাদেশে চলে যাচ্ছিলি বাঁধর রে হনুমানের বাচ্চা, কাল তুই বাংলাদেশে পালাচ্ছিলি, আজ পাহাড়ে চলেছে, দার্জিলিং চলেছে। এনআইএ মাল এই যে নেপাল পার হয়ে যাচ্ছে, মাল নেপাল পার হয়ে যাচ্ছে, নেপাল পার হয়ে যাচ্ছে, নেপাল বর্ডার পার হয়ে যাবে, ধর শিগগিরি। দর্শক ছবিটা দেখলেন, সত্যি বলছি খুবই খারাপ লাগছে। একটা জন্তুর সঙ্গে, কুত্তার সঙ্গে, একটা কুকুরের সঙ্গে শওকত মোল্লার এই তুলনাটা যদিও অনেকটা খারাপ, কিন্তু শওকত মোল্লা সাহেব এই এলাকায় যে কাজ করে বেরিয়েছে, এলাকায় যে কর্ম করে বেরিয়েছে, দেখুন বাপ কোনোদিন কিন্তু বাপকে ছাড়ে না। তার যে কার্যকলাপ, তার যে চরিত্র, তার যে চলাফেরা, তার যে গুণ, তাতে করে এটা অনেক কম হয়ে গিয়েছে আমি বলতে পারি। কারণ শওকত মোল্লা তার জন্য বা টানার জন্য এর থেকে বেশি কিছু বা কম কিছু আশা করা যায় না। যেটা করেছে ভাঙড়ের দাফটের নেতা কারিমুল ইসলাম, যেটা করেছে হয়তো জনগণের কাছে অনেক খারাপ লাগছে বা মানুষপ্রেমীর কাছে খারাপ লাগছে, কিন্তু বাস্তবে কারিমুল ইসলাম যেটা করেছে আমার মনে হয় বা আমার মনে হচ্ছে একদম ভুল কিছু করেনি। জাস্ট উচিত মতো শিক্ষা দিয়েছে। এবং শওকত মোল্লা যে পালাবার জন্য জায়গা খুঁজছেন বা পালিয়ে যাচ্ছেন বা পালিয়ে যাবে, এটা কিন্তু বাস্তব। শওকত মোল্লা হাল এরকমটা হওয়া উচিত। তবে এটা জানা দরকার শওকত মোল্লা সাহেব এখনো বাইরে ঘুরছে কেন, কেন বাইরে ঘুরতে দেওয়া হচ্ছে। আসলে ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা যখন হাত থেকে চলে যায়, ক্ষমতা যখন সরে যায় নিজের কাছ থেকে, তখন কুকুরের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তার জীবনে দাঁড়িয়ে আসে। অর্থাৎ শওকত মোল্লার আজকের যে জীবন, যার লাইফ, তার যে চলাফেরা, আজকে শওকত মোল্লা কুকুরের থেকেও তার খারাপ জীবন যাপন চলছে। শওকত মোল্লার জন্য খুব কষ্ট লাগছে, খুব মায়া লাগছে। নেত্রী বলেছিলেন আমার ডান হাত, আর ডান হাতের সঙ্গে কুকুরের তুলনা করছে এই কারণে বলছি, তাহলে শওকত মোল্লা বলেছিলেন আমি যদি হেরে যাই আমার নামে কুত্তা পুষে রাখবে। তাই অনেকে আইএসএফ এর ছেলেরা বা সাধারণ মানুষ শওকতকে কুত্তার নামে ডাকছে। আসলে কোনো মানুষকে কুত্তার নামে ডাকা উচিত যদিও নয়, তবে শওকত মোল্লা যদি মানুষ বলেন কেউ, শওকত মোল্লার মানুষ বলতে অনেক ভুল হয়। কারণ শওকত মোল্লা সাহেব মানুষ নামে অমানুষ, মানে অমানুষ বলতে আবারও ভুল, অমানুষ নয়, তুমি 4-5 জন্তুর থেকেও আরো খারাপ কিছু। শওকত মোল্লার এই শিক্ষা দেওয়া দরকার বা এই কুত্তা নামে তার ডাকা দরকার। আমি বেসিক্যালি মনে করি শওকত মোল্লা কোনোদিন মানুষ নয়, মানুষ হলে এই সমস্ত কাজ করতেন না। শুধু শওকত মোল্লার হিস্ট্রি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। রমজান শরীফের মাস চলছে 2021 সাল। আইএসএফ কে ভোট দেওয়ার কারণে, মানে সংযুক্ত মোর্চাকে সেই সময় নওশাদ সিদ্দিকীর নতুন দল, এই দলকে সাপোর্ট করার কারণে বাড়ির টিউবকল পর্যন্ত এই শওকত মোল্লার গুন্ডা বাহিনী গিয়ে ভেঙে দিয়েছে। টিউবকলে পানি পর্যন্ত খেতে দেয়নি। ঘরে যাবতীয় হাঁড়ি খোলা চাল ডাল যা ছিলেন সব নিয়ে চলে গেছে শওকত মোল্লার গুন্ডা বাহিনী। অতএব শওকত মোল্লাকে জেলে রাখা শুধু হলে হবে না, তার ফাঁসির দাবি করছি আমরা। শুধু এনআইএ তদন্ত করলে তার বিরুদ্ধে হবে না, তার বিরুদ্ধে ফাঁসি যেভাবে হয় সেই চিন্তা ভাবনা রাজ্য সরকার যিনি রয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়, তার কাছে একটাই আবেদন, একটাই অনুরোধ, একটাই আবেদন, শওকত মোল্লাকে ফাঁসি দেওয়া হোক। তাতে করে বাংলার মানুষ অনেক তৃপ্তি পাবে। ভিডিওটা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন।